তাহলে আজকে আমরা করছি নেটওয়ার্কিং, এবং নেটওয়ার্কিংটা আমাদের এখন কন্টিনিউয়াস চলতে থাকবে, ঠিক আছে। এটা আমাদের এসএলএসটি, গেট, সেট এবং ইউজিসি নেট তিনটের জন্যই কিন্তু অ্যাপ্লিকেবল, ঠিক আছে। আমাদের টপিকটার নাম হচ্ছে নেটওয়ার্কিং। তাহলে বলো তো, 1 নম্বরে যদি আমি বলি ফিজিক্যাল অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেস বলতে কাকে বুঝি? ফিজিক্যাল অ্যাড্রেস বলতে কাকে বুঝি আমরা, বলো। 1 নম্বর লেয়ার ওইটাই। 1 নম্বর লেয়ার ফিজিক্যাল অ্যাড্রেস। নেটওয়ার্কিং এ ফিজিক্যাল অ্যাড্রেস বলতে কি বোঝা হয়? কোন অ্যাড্রেসটাকে বলতে হবে, বা কোন লেয়ারে কাজ করে, শুধু বলো। 1 নম্বর লেয়ারে কাজ করুন। 1 নম্বর বলতে নাম কি লেয়ারটার? কে বলতে পারবে? ইয়ে বলো, এটা শোনো। ফিজিক্যাল অ্যাড্রেস বলতে আমাদের ম্যাক অ্যাড্রেসকে বোঝায়। কোন অ্যাড্রেসকে? ম্যাক অ্যাড্রেস, মিডিয়াম অ্যাক্সেস কন্ট্রোল, মিডিয়াম অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেসকে বোঝায়, ঠিক আছে। তোমরা কিন্তু আমি যেভাবে লিখছি না, পুরো কন্টিনিউয়াস পরপর আমি লেয়ার বাই লেয়ার করাবো, তোমরা কিন্তু খাতায় লিখে নিবে, ঠিক আছে। এটাকে বোঝায়। এটা কোন লেয়ারে কাজ করে? কোন লেয়ারে কাজ করে? 1 নম্বর লেয়ার। 1 নম্বর কেন? ডেটা লিঙ্ক লেয়ার। ডেটা লিঙ্ক লেয়ার তো ও আচ্ছা ডিস আচ্ছা থেকে হলে সরি 2 নম্বর হবে, ফিজিক্যাল থাকে তারপরে। দেখো, ফিজিক্যাল অ্যাড্রেস ফিজিক্যাল লেয়ার নয়, মনে রাখবে। বুঝতে পারছো? তুমি 1 নম্বর বলছো, ফিজিক্যাল নামটা শুনে না, ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করে। হ্যাঁ, ম্যাক অ্যাড্রেসে ডেটা লিনিয়ারই কাজ করে। তাহলে বলো তো, এটা কত বিটের হয়? বলো। 48 বিটের হয়। তাহলে কতগুলো ইনফরমেশন পেয়ে গেলাম, দেখতে পেয়েছো? একদম সুন্দর করে লিখে নেবে খাতায়। 2 নম্বর। এবার আসছি লজিক্যাল অ্যাড্রেস। লজিক্যাল অ্যাড্রেস এর নাম কি? অল্টারনেটিভ নাম কি ইউজ করি আমরা? বলো, অল্টারনেটিভ কি নাম ইউজ করি? আইপি অ্যাড্রেস। কি অ্যাড্রেস? আইপি আইপি অ্যাড্রেস। অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস মানে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। এর কোটা ভার্সন হয়। আচ্ছা, কোন কোন ছটা। লেয়ারে কাজ কোন লেয়ারে কাজ করে বলো? কোন লেয়ারে কাজ করে এটা? নেটওয়ার্ক লেয়ার স্যার। নেটওয়ার্ক লেয়ারে, ঠিক। নেটওয়ার্ক লেয়ারে কাজ করে। আচ্ছা, এর কোটা ভার্সন হয়? ছটা। দুটো। ছটা। দুটো ভার্সন। আইপি অ্যাড্রেসে দুটো ভার্সন হয়। একটা হচ্ছে আইপি V4, আর একটা হচ্ছে আইপি V6। হয়েছে। V4 ভার্সন 4 কত বিটের হয়? সাইজ কত? 32 বিট। আর IPv6 কত সাইজের হয়? 128 বিট। তাহলে ইনফরমেশন গুলো পেয়ে গেলাম ফিজিক্যাল অ্যাড্রেস সম্বন্ধে আর লজিক্যাল অ্যাড্রেস সম্বন্ধে। এটা 48 বিটের হয়, আর এটা V4 এ ভার্সন 4 এ 32 বিট, আর V6 এ 128 বিটের হয়। হয়েছে। নেক্সট।
এবারে বলো ফিজিক্যাল অ্যাড্রেস, নতুন পয়েন্ট। Physical address is stored in কোন মেমোরিতে স্টোর হয় বলো? ফিজিক্যাল অ্যাড্রেস কোন মেমোরিতে স্টোর হয়? রোমে স্টোর হয়, রোম। কনসেপ্ট ক্লিয়ার? 2 নাম্বার একই রকম বলো লজিক্যাল অ্যাড্রেস ইজ স্টোরড ইন, কোথায় স্টোর হয়? ডিস্কে স্টোর হয়। হয়েছে, এটা একটা ইনফরমেশন পাওয়া গেল। আর একটা ইনফরমেশন বলো physical address are addresses are physical address কি ইউনিক হয়? ফিজিক্যাল অ্যাড্রেস মানে গ্লোবাল অ্যাড্রেস ও লোকাল অ্যাড্রেস? লোকাল অ্যাড্রেস। হ্যাঁ, লোকাল অ্যাড্রেস কি ইউনিক হবে? নো, নট ইউনিক। ধরো মিথুকে তার বাড়িতে কচি বলে ডাক, তাহলে এই নামটা তো অন্য বাড়িতেও সব বাড়িতেই থাকতে পারে, তাই না? কচি বলে ডাকবে, ঠিক একই রকম। তাহলে লোকাল অ্যাড্রেস বা লোকাল নেম কখনো ইউনিক হয়নি, বাট গ্লোবাল নেম সবসময় ইউনিক হয়। তাহলে এই ফিজিক্যাল অ্যাড্রেসকে আমি উল্টে কি বলতে পারি? কি অ্যাড্রেস? লোকাল অ্যাড্রেস বলতে পারি। 4 নাম্বার। এবারে বলো লজিক্যাল অ্যাড্রেস। লজিক্যাল অ্যাড্রেসেস আর কি হবে? ইউনিক হবে, ঠিক আছে? দ্যাট মিন্স দুটো ডিভাইসের লজিক্যাল অ্যাড্রেস কখনো সেম হবে না। লজিক্যাল অ্যাড্রেস মানে কাকে বোঝাচ্ছে? ম্যাক অ্যাড্রেস না আইপি অ্যাড্রেস? লজিক্যাল অ্যাড্রেস আর আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস। একে আমরা কি বলতে পারি? গ্লোবাল অ্যাড্রেস। হয়েছে, তাহলে এটা জানলাম। নেক্সট, তাহলে আমরা আইপি অ্যাড্রেস নিয়ে শুরু করি। যেহেতু নেটওয়ার্ক লেয়ার, দেখো আমরা শুরু করেছি কোন লেয়ার? নেটওয়ার্ক লেয়ার শুরু করেছি। আচ্ছা, আমরা ঠিক আছে, কোন বলেনি, আমরা লজিক্যাল অ্যাড্রেস শুরু করি, আইপি অ্যাড্রেস। তাহলে একটা কাজ করো, এর নামটা তোমরা অ্যাড্রেসিং দিয়ে দাও। এই চ্যাপ্টারটার নাম দিয়ে দাও, কি নাম দিবে? নেটওয়ার্কিং লিখলে চ্যাপ্টারটার নাম হচ্ছে অ্যাড্রেসিং। বুঝছে? তাহলে যত রকম অ্যাড্রেস আছে নেটওয়ার্কিং এ সবটা আমরা করে নিই। আইপি অ্যাড্রেসের কটা ভাগ আছে বলতে পারবে? আচ্ছা দেখো, আইপি অ্যাড্রেসে তো দুটো ভার্সন, একটা IPv4 আর একটা IPv6।
কিন্তু আমি যদি নরমাল আইপি অ্যাড্রেস বলি তাহলে কোন অ্যাড্রেসকে বোঝাচ্ছে বাই ডিফল্ট? বলো, IPv4 কে। তাহলে বাই ডিফল্ট আমরা IPv4 নিয়ে কাজ করব। যদি মেনশন করা থাকে যে IPv6 তাহলে ঠিক আছে। তাহলে কটা ক্যাটাগরি আছে বলো আইপি অ্যাড্রেসের? বলো, IP address is categorized into 5 category বা 5 classes। তাহলে 5 ভাগে ভাগ করা যায় আইপি অ্যাড্রেস। ঠিক আছে, কি কি ভাগ? প্রথম হচ্ছে ক্লাস এ, ক্লাস বি এন্ড ক্লাস সি। তিনটে ক্লাস হলো। আরেকটা ক্লাস হচ্ছে ক্লাস ডি, আর একটা হচ্ছে ক্লাস, টোটাল 5টা হয়ে গেল। ঠিক আছে, এ, বি, সি, ডি আর ই, 5টা ক্লাস। তুমি বলবে স্যার আমরা এই প্রথম তিনটাকে একসঙ্গে কেন লিখলাম? তুমি আলাদা আলাদাও লিখতে পারো, কোনো প্রবলেম নেই। একসঙ্গে এই জন্য লিখলাম একটা পয়েন্ট মনে রাখার জন্য। পয়েন্টটা হচ্ছে কোনটা কি কাস্ট। এবিসি হচ্ছে ইউনিকাস্ট অ্যাড্রেসিং, বুঝছেন? ডি হচ্ছে মাল্টিকাস্ট অ্যাড্রেসিং, মাল্টিকাস্টের জন্য ইউজ করা হয়। আর ই হচ্ছে রিজার্ভড বা রিসার্চ ওরিয়েন্টেড এর জন্য ইউজ করা হয়। ঠিক আছে না? রিজার্ভ করা হয় রিসার্চ পারপাসে ইউজ করার জন্য। তাহলে তিনটা ক্যাটাগরি হয়ে গেল, হয়েছে? টোটাল 5টা ক্লাস, তাকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি। ইউনিকাস্ট মানে কি তোমরা জানো? ইউনিকাস্ট মানে কি? শুধুমাত্র একদিকে যাবে এটা, ঠিক আছে? মানে একজনের থেকে একজনের কাছে যাবে। ইউনিকাস্ট মানে হচ্ছে একটা ডিভাইসের থেকে একটা ডিভাইসে যাবে। মাল্টিকাস্ট মানে একটা ডিভাইসের থেকে পার্টিকুলার কয়েকটা ডিভাইসের কাছে যাবে। ঠিক আছে, এটাকে বলছে মাল্টিকাস্ট। আর ব্রডকাস্ট মানে কি? ব্রডকাস্ট মানে কি? যতগুলো ডিভাইস আছে সবার কাছে যাবে, এটা আমরা কি বলছি? ব্রডকাস্ট। এটা জানো তোমরা, এটা বলছি না। এবারে হচ্ছে আইপি অ্যাড্রেসকে কি কি ভাবে রিপ্রেজেন্ট করা যায়। আইপি অ্যাড্রেসেস ক্যান বি represented in different notation। একটা হচ্ছে বাইনারি নোটেশন, আরেকটা হচ্ছে ডেসিমেল নোটেশন। তাহলে বাইনারি নোটেশনেও রিপ্রেজেন্ট করা যায় আর ডেসিমেল নোটেশনেও রিপ্রেজেন্ট করা যায়। হয়েছে? যদি এক্সাম্পল দিই একটা, এই বাইনারি নোটেশন আর এই নোটেশনের, ধরো ডেসিমেলে আছে 32.255.2.0,
এটা বাইনারি নোটেশনে কি হবে? প্রত্যেকটা সংখ্যাকে কত বিটে ভাঙবো বলো? প্রত্যেকটা সংখ্যাকে কত বিটে ভাঙবো? 8 বিটে। তাহলে 4টা সংখ্যা আছে, 8 4 32 হয়েছে। তাহলে এটা 32 মানে হবে 0 0 1 0 0 0 0 0 ডট। 255 মানে সবগুলো 1 হবে, 8টা 1 হবে ডট। 2 মানে একটা 1 হবে ডট। আর 0 মানে সবগুলো 0 হবে। তাহলে এটা ডেসিমেল নোটেশন আর একটা বাইনারি, ডেসিমেল সংখ্যা বাইনারি সংখ্যা, ঠিক আছে? নেক্সট টপিক হচ্ছে খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ অ্যাড্রেস। এটা একটা নতুন টপিক। মানে ওই অ্যাড্রেসের আন্ডারে কিভাবে ওই যে ক্যাটাগরিতে ভাগ করলাম না, 5টা ক্যাটাগরি, এই যে এ বি সি ডি আর ই, এই 5টা ক্যাটাগরিতে কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে, কিভাবে তার ইন্টারনাল স্ট্রাকচার, কোনটা কোন দিকে যাচ্ছে, কত বিট কোথায় থাকছে, এসব আমরা এখানে বেসিক জিনিসগুলো কিন্তু আমি করিয়ে দিয়েছি টিউটোরিয়ালে। আগে টিউটোরিয়ালটা কমপ্লিট করবে, তারপরে কিন্তু এটা বুঝতে পারবে। এটা যেহেতু হালকা একটু অ্যাডভান্স পার্ট আছে। ফার্স্ট আমাদের হচ্ছে 1 নাম্বার ক্লাস এ। ক্লাস এ কি বলছে? টোটাল কটা বিট? টোটাল কটা বিট? হুম 0 থেকে 7 আছে। 32টা বিট, ঠিক আছে? এবারে 32টা বিটের মধ্যে তোমাকে 32টা বিটের একটা সংখ্যা দিয়ে দিবে, ঠিক আছে? ধরো এরকম আচ্ছা, একটা 32টা বিটের সংখ্যা দিয়ে দিল, 32টা বিটের সংখ্যা দিয়ে দিল, দিয়ে তোমাকে জিজ্ঞাসা করবে বলো তো এটা ক্লাস এ না ক্লাস বি না ক্লাস সি না ক্লাস ডি না ক্লাস ই। বুঝতে পেরেছো? বা তোমাকে এরকমও দিয়ে দিতে পারে, ডেসিমেল নাম্বারও দিতে পারে, দিয়ে বলবে বলো তো এটা কোন ক্লাসে বিলংস করছে। কনসেপ্ট ক্লিয়ার? বা তোমাকে জিজ্ঞাসা করবে এই 32টা বিটের মধ্যে কতটা বিট নেট আইডি, কতটা বিট হোস্ট আইডি, ঠিক আছে? তাহলে ক্লাস এ হতে গেলে একটা রুলস আছে। রুলসটা কি? ফার্স্ট বিটটা কি হবে? 0 হবে। হয়েছে? তাহলে প্রথম 8টা বিটের মধ্যে ফার্স্ট বিট 0 হলো, বা বাকি কটা বিট থাকলো? 7টা বিট। 7টা বিট হয়েছে। এটা গেল 8 বিট। ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট জিনিস, আমি খুব ডেপথে করাচ্ছি। আচ্ছা, বাকি কটা বিট পড়ে থাকলো? 24টা। বাকি এখানে পড়ে থাকলো 24টা। 32টার মধ্যে 8টা এখানে আর 24টা এখানে, ঠিক আছে? এই যে প্রথম 8টা বিট, ক্লাস এর প্রথম 8টা বিট, এটাকে বলা হয় কি বলতো? এআইডি।
এটা আপনার পোস্ট আইডি। হুম, নেট আইডি। আর এই 24টা বিটকে কি বলা হয়? পোস্ট আইডি। হোস্ট আইডি। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করে ক্লাস এ তে নেট আইডি কটা বিটের হয়? 8টা। 8টা বিট। হোস্ট আইডি 24টা বিট। এইবারে বলো তো, তোমাকে আমি দুটো বিট দিলাম। কটা বিট দিলাম? দুটো বিট। দুটো বিটে তুমি কতগুলো সংখ্যাকে রিপ্রেজেন্ট করতে পারবে? ইউ হ্যাভ টু বিট। টু বিটের মাধ্যমে কতগুলো সংখ্যাকে রিপ্রেজেন্ট করতে পারবে? 4টে। 4টে। কি করে? টু দি পাওয়ার 2। হ্যাঁ, টু টু দি পাওয়ার 2। মানে প্রথম প্রথমটা করবে 0 0, তারপরে 0 1, তারপরে 1 0, তারপর 1 1। দেখো প্রত্যেকটাতেই দুটো করে বিটই লেগেছে, কিন্তু আলাদা আলাদা সংখ্যা। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 3। দ্যাট মিন্স সূত্রটা কি? 2 টু দি পাওয়ার 2, দ্যাট ইজ 4। তাহলে দুটো বিট দিয়ে তুমি কতগুলো সংখ্যা বানাতে পারবে? 4টে। 4টে। তাহলে আমি যদি তোমাকে এখন জিজ্ঞাসা করি যে কতগুলো নেট আইডি ক্লাস এ তে আছে? 8টা। কতগুলো নেট আইডি 8টা ক্লাস টু টু এ দি তে পাওয়ার বিলংস 8। করে? টু টু দি পাওয়ার 8। ভেরি গুড, একদম ঠিক কথা বলেছো। 2 টু দি পাওয়ার 8। কিন্তু এখানে একটু ভুল হয়েছে। ভুলটা কি দেখো, এই যে হ্যাঁ, একটা 8টা চলে বিট, গেছে মানে টু হ্যাঁ টু দি পাওয়ার 8টা 7 বিটের হবে। মধ্যে প্রথম একটা বিট 0, সব হুম। সময়ের জন্য 0। কোনো চেঞ্জ হবে কি এটা? না স্যার, টু টু দি পাওয়ার 7 হবে। তাহলে থাকলো 2 টু দি পাওয়ার 7। এই 2 টু দি পাওয়ার 7 এর মধ্যে 2 টু দি পাওয়ার 7 সংখ্যক নেট আইডি হওয়া উচিত। বাট এখানে হ্যাঁ। কতগুলো নেটওয়ার্ক, মানে যেটাকে বলে আমরা বলি নেটওয়ার্ক অ্যাড্রেস আর হোস্ট অ্যাড্রেস, হ্যাঁ, বা নাম্বার অফ নেট আইডি, নাম্বার অফ হোস্ট আইডি, যেভাবে খুশি থাকতে পারে। কিন্তু এখানে অরিজিনালি হবে 2 টু দি পাওয়ার 7 মাইনাস 2। কতগুলো হবে? টু টু দি পাওয়ার 7 মাইনাস 2। হ্যাঁ, মাইনাস তার মানে তো একটা সাদা আছে। ও না, দুটো কম হবে। কটা কম হবে? দুটো কম। দুটো কম। কেন কম হবে দুটো, সেটা আমি পরে বলছি, ঠিক আছে? নেক্সট। আচ্ছা বলো তো, তাহলে হোস্ট আইডি বা নাম্বার অফ হোস্ট, তাহলে আমি কি বলতে পারি এটাকে? নাম্বার অফ হোস্ট বা নাম্বার অফ হোস্ট আইডি, হোয়াট এভার। কতগুলো হবে? টু টু দি পাওয়ার 24। 2 টু দি পাওয়ার 24। আচ্ছা এটাকেও লিখে দিই, নাম্বার অফ নেট আইডি। ঠিক আছে? তাহলে এখানেও 2 টু দি পাওয়ার 24, এখানেও -2 হবে। এখানেও দুটো কি হবে? কম হবে। হচ্ছে 2 টু দি পাওয়ার 24, তো দুটো কম হবে। কেন কম হবে আমি বলছি। তাহলে কনসেপ্ট ক্লিয়ার তো? আমি এত। এখানে লিখে দিই যে হোস্ট পার্ট হচ্ছে 2 টু দি পাওয়ার 24 -2, আর এটা হচ্ছে নেটওয়ার্ক পার্ট। ঠিক আছে? তাহলে একটা অ্যাড্রেস ক্লাস এ তে বিলংস করছে কিনা সেটা আমরা কি থেকে জানতে পারবো? জিরোটা রেখেছি। এই জিরোটা দেখে। তাহলে এটাকে আমরা আইডেন্টিটিও বলতে পারি, তাই তো? আচ্ছা, যদি বাইনারিতে না দিয়ে ডেসিমেলে দিয়ে দেয়, কি বললাম? বাইনারিতে না দিয়ে ডেসিমেলে দিয়ে দেয়, তাহলে কি করে বুঝবো? তাহলে তো স্যার জিরোটা। তাহলে তোমাকে বুঝতে হবে, দেখো এই নেট আইডি থেকেই বুঝতে হবে, নেট আইডি থেকেই বুঝতে হবে। প্রথম বিট জিরো ফিক্সড, প্রথম বিট জিরো ফিক্সড,
ভারতের 0 থেকে 127 মধ্যে যে কোনো একটা হ্যাঁ, ডিজিট থাকলেই হলো। একদম প্রথমের অ্যাড্রেসটা কত হবে? 7টা জিরো, মানে এটা তো হ্যাঁ, ফিক্সড, এই যে তো ফিক্সড, বাকি 7টা জিরো। আর একদম সবার সবথেকে বেশি কত হতে পারে? অনেক রকম কম্বিনেশন হবে, আমি ডট ডট করে দিলাম। কত হতে পারে সবগুলো? 1 1। তাহলে এটা কত হলো? 0। আর এটা কত হলো? 1 2 3 4 5 6 7 টু দি পাওয়ার 7 মানে 128 128। 128 মানে 127 লিখতে হবে 0 থেকে 127 পর্যন্ত। ঠিক আছে? তাহলে 128 টা হবে। হয়েছে? তাহলে দেখো এই যে নেট আইডি বা নেটওয়ার্ক পার্টটা, নেট আইডির পার্টটা 0 থেকে কত দূর পর্যন্ত রেঞ্জে থাকবে? 127 এর মধ্যে। 0 থেকে 127 এর মধ্যে। তাহলে আমি তাকে বলবো কি যে এটা ক্লাস এ তে বিলংস করছে। তাহলে আমি এখানে সাইডে লিখে দিচ্ছি 0 টু 127। হয়েছে? তাহলে বলো তো এটা কোন ক্লাসে বিলংস করে? ক্লাস 8 ক্লাসে। কি করে বুঝলাম? কারণ 0 থেকে ফার্স্ট ফার্স্ট 8 বিট কত আছে? 35। 34 35 মানে 0 থেকে 127 এর মধ্যে, তাহলে ক্লাস এ। তাহলে বাকি রেস্ট অফ দ্য পার্ট আমার দেখার দরকার নেই ক্লাস আইডেন্টিফাই করার জন্য। ঠিক আছে? এবারে আমরা দুটো টপিকে আসবো। সেটা হচ্ছে এইখানে নেট আইডিতে -2 কেন করেছিলাম আর হোস্ট আইডিতে -2 কেন করেছিলাম। ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ। দুটো অ্যাড্রেস পড়ছে আমাদের ক্লাস এ তে, সেটা হচ্ছে 0 পয়েন্ট। তাহলে কি কোশ্চেনটা আমি কি লিখবো? y -2 ইন নেটওয়ার্ক পার্ট বা নেট আইডি পার্ট। বুঝছে? এটা কোশ্চেন। দুটো কেন বাদ দেওয়া হয়েছিল? দুটো অ্যাড্রেস আছে। কি কি অ্যাড্রেসটা দেখো, 0.0.0.0। আরেকটা অ্যাড্রেস আছে 127.x, y, z। দেখো এই দুটো অ্যাড্রেস কোন ক্লাসে বিলংস করে? ক্লাস 8 ক্লাসে। কারণ 0 থেকে 127 ফার্স্ট পার্ট থেকেই আমি বুঝতে পেরে যাব। দেখো তুমি বলো স্যার এখানে এক্স ওয়াই এর মান দেওয়া নেই তো। তোমার জানারও দরকার নেই, দরকার আছে কি এক্স ওয়াই এর মান কি হবে জানার দরকার নেই। আমি 127 থেকেই বলে দিতে পারবো ক্লাস এ তে বিলংস করে। এক্স ওয়াই জেড এর মান যাই খুশি হতে পারে। আচ্ছা, এক্স ওয়াই জেড এর মান মিনিমাম কত হতে পারে? এইখানে কটা বিট নিয়ে এটা হয়? 24টা 24টা কেন? এই এক একটা না না ও এক একটা করে 8টা করে দিই 8টা বিটে মিনিমাম সংখ্যা কত হতে পারে? 0। টুকরি পারো মানে ম্যাক্সিমাম সংখ্যা কত হতে পারে? 100 8টা বিটে 2 টু দি পাওয়ার 8 হলে কত? 256। 256 মানে 0 থেকে শুরু হয়েছে মানে 255 পর্যন্ত। ঠিক আছে? তাহলে মিনিমাম সংখ্যা 0 হতে পারে, ম্যাক্সিমাম সংখ্যা 255 হতে পারে। ঠিক আছে? এই দুটো একটা স্পেশাল কাজের জন্য রিজার্ভ করা হয়ে থাকে। কি বললাম? একটা স্পেশাল কাজের জন্য পারপাসে এই দুটো অ্যাড্রেসকে রিজার্ভ করা হয়ে থাকে। কি কি কাজ আমরা দেখে নিব। 0.0.0 এটা হলো ডিফল্ট অ্যাড্রেসিং। কি? ডিফল্ট অ্যাড্রেসিং or ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল ক্লায়েন্ট সাইডের জন্য। ক্লায়েন্ট আছে। আর এটা 127টা এটা রিজার্ভ থাকে লুপ ব্যাক অ্যাড্রেসিং এর জন্য।
লুপ ব্যাক অ্যাড্রেসিং ইঞ্জিন। ঠিক আছে, তাহলে কেন রিজার্ভ থাকে? তাহলে দেখো এই জন্য এই -2 এই দুটো অ্যাড্রেসের জন্য করা হয়। এই দুটো অ্যাড্রেস কিন্তু ওই নেট আইডি হিসাবে ইউজ হয় না। এই যেখানে বলা হয়েছে নেট আইডি হিসাবে ইউজ হয় না। তাহলে 2 টু দি পাওয়ার 7 থেকে দুটো বাদ দিয়ে দিলাম, এদের স্পেশাল কাজের জন্য ইউজ করা হয়। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, একটু ধরো, আরেকটা পয়েন্ট এখানে ইম্পর্টেন্ট আছে। এই যে দুটো পয়েন্ট বললাম, দুটো অ্যাড্রেস বললাম, এদের সম্বন্ধে আর একটু জেনে নাও। এগুলো মানে কি, ডিফল্ট অ্যাড্রেসিং বা লুপ ব্যাক অ্যাড্রেস, এগুলো মানে কি একটু জেনে নাও। ঠিক আছে, এগুলো এই যে লোকাল হোস্ট ইউজ করা হয়। ইট ইজ এ লোকাল হোস্ট, the address is used to establish an IP connection to the same machine or computer used by the end user. এটা কি জন্য ইউজ করা হয়? আইপি কানেকশন এস্টাবলিশ করার জন্য ইউজ করা হয় সেম মেশিনের সঙ্গে। ঠিক আছে, বা অন্য কোনো মেশিনের সঙ্গে। এই যে বলা আছে লুপ ব্যাক অ্যাড্রেস, না লুপ ব্যাক মানে তোমার মেশিন, সরি তোমার নিজের মেশিন তোমার মেশিনের সঙ্গেই কমিউনিকেট করছে, সেই জন্য এটাকে লুপ ব্যাক অ্যাড্রেস বলা হচ্ছে। ঠিক আছে, আইপি অ্যাড্রেস চেক করার জন্য। মানে ধরো তোমার অ্যাড্রেস হচ্ছে, আমি ধরলাম 5, এবারে তুমি তোমার মেশিন অ্যাড্রেস হচ্ছে 5, তোমার মেশিন বলবে আচ্ছা 5 অ্যাড্রেস খুঁজে আনো, দিলে সেটা খুঁজে এসে তোমার মেশিনের কাছেই পৌঁছাবে, সেই জন্য লুপ ব্যাক অ্যাড্রেস বলা হয়। ঠিক আছে, কোথায় ইউজ করা হয় এটা আরেকটু বলে দিই ডিটেলসে। এটা অরিজিনাল কোন এর অস্তিত্ব নেই, এটি যে ভার্চুয়াল নেটওয়ার্ক ইন্টারফেস। হ্যাঁ, ইট ইজ এ ভার্চুয়াল নেটওয়ার্ক ইন্টারফেস that your computer uses to communicate with itself, নিজেই নিজের সঙ্গে কমিউনিকেট করবে। ঠিক আছে, যেমন তোমার কম্পিউটারের যেটা আমি একটু আগে বললাম লুপ ব্যাক অ্যাড্রেস, ফর এক্সাম্পল তোমার কম্পিউটারে একটা অ্যাড্রেস নিজে থেকে ভার্চুয়াল অ্যাড্রেস তৈরি করলো, তোমার কম্পিউটার নিজে থেকে তোমার কম্পিউটারের ভার্চুয়াল অ্যাড্রেস তৈরি করলো 127.0.0.0। ঠিক আছে, দিয়ে বলবে আচ্ছা খুঁজো তো এই 127.0.0 অ্যাড্রেসটা কোথায় আছে, তাহলে খুঁজে এসে তোমার কম্পিউটারের কাছে পৌঁছাবে। আচ্ছা, এর জন্য কি কি অ্যাড্রেস ইউজ করা হয়? এই 127.0.0 থেকে 127. এই যে XYZ, এখানে যা খুশি বসাতে পারো, তাহলে মিনিমাম আমি 0 বসাতে পারি, ম্যাক্সিমাম 255 আছে। এই রেঞ্জের মধ্যে
তুমি যে কোনো অ্যাড্রেস নিজের কম্পিউটারে ভার্চুয়াল অ্যাড্রেস হিসাবে নিয়ে চেক করতে পারো যে তোমার কম্পিউটারকে খুঁজে পাওয়া যাচ্ছে কিনা। এতগুলো জিনিস জেনে গেলাম। এটা গেল আমাদের ক্লাস এ। এবারে করব ক্লাস বি। আজকে এতটাই থাক, পরের দিন আমরা করব, আমি লিখে রাখি। ক্লাস হয়েছে, পরের দিন আমরা এখান থেকে করব। হয়েছে, আজকে তাহলে এতটাই থাক নাকি? আচ্ছা, ঠিক আছে।